তোমাদের সামনে ফিরে এসেছি বিজ্ঞানের নতুন কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফোর্স অ্যান্ড মোশন। প্রথমেই আমরা আসি রেফারেন্স ফ্রেম কাকে বলে। আমার সামনে সাপোজ ডান দিকে একটা বাড়ি রয়েছে যেটা 500 মিটার দূরে রয়েছে, আর বাম দিকে একটা টাওয়ার রয়েছে যেটা 100 মিটার দূরে রয়েছে। তাহলে তোমাকে বলা হলো যে আমার পজিশন কোথায়, তুমি তাহলে কি বলবে? হয় বলবে যে বাড়িটা থেকে 500 মিটার দূরে আমি দাঁড়িয়ে আছি, কিংবা টাওয়ার থেকে 100 মিটার দূরে আমি দাঁড়িয়ে আছি। তাহলে আমার পজিশন ডিফাইন করতে গেলে তোমাকে অবশ্যই হয় বাড়ি না হলে টাওয়ার লাগছে। আমার পজিশন ডিফাইন করতে গেলে আমাকে বাদে নিয়ারেস্ট অথবা সারাউন্ডিং যে কোনো একটা বস্তুর সাহায্য নিয়ে আমার পজিশন বলতে হচ্ছে। তাহলে আমার পজিশন ডিফাইন করতে গেলে যে সারাউন্ডিং অবজেক্টটা আমি নিচ্ছি সেটাকেই বলবো হচ্ছে রেফারেন্স ফ্রেম। আমার রেস্ট অথবা আমি একটা স্পিডে মুভ করছি, তাহলে এই দুটো স্টেটের যে কোনো একটাকে কিংবা এই দুটো স্টেটের প্রত্যেকটাকে ডিফাইন করতে গেলে অবশ্যই আমাকে বলে সারাউন্ডিং একটা অবজেক্টকে লাগছে, যার সাহায্যে তুমি বলবে যে আমি রেস্টে আছি নাকি আমি মুভ করছি। এই আমার স্টেটকে ডিফাইন করতে গেলে যে সারাউন্ডিং অবজেক্টটাকে লাগছে তাকে বলছি আমি রেফারেন্স ফ্রেম। কেননা সাপোজ আমি এই ডাস্টারটা নিয়ে ধরে দাঁড়িয়ে আছি, তাহলে এইটা এখন কি আছে? রেস্টে আছে। কার সাপেক্ষে? আমার সাপেক্ষে কিংবা তোমার সাপেক্ষে। কিন্তু যখন আমি এটাকে মুভ করছি তখন এর মোশন রয়েছে। তাহলে এর মোশনকে ডিফাইন কিভাবে করছি? হয় বোর্ডের সাপেক্ষে যেটা ফিক্সড, নাহলে আমার সাপেক্ষে আমি ফিক্সড। তাহলে এর মোশনটাকেও ডিফাইন করতে গেলে হয় বোর্ডটাকে লাগছে কিংবা আমাকে লাগছে। তাহলে প্রত্যেকটা বস্তু রেস্ট পজিশন কিংবা মোশনে যদি থাকে কিংবা তার পজিশন সবকিছু ডিফাইন করতে গেলে কিন্তু অন্য একটা বস্তুর সাহায্য লাগছে, যেটা কি বলবো যে রেফারেন্স ফ্রেম। তাহলে স্টেট অফ মোশন or rest position always studied with respect to surrounding objects. This surrounding objects is called reference frame. এইবারে রেস্ট কাকে বলে? এই বস্তুটা রেস্ট আছে কখন বলবো? যদি এইটা একটা জায়গায় ফিক্সড থাকে, সময় চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু তার পজিশন যদি চেঞ্জ না হয় তাহলে কি বলবো? রেস্ট। A body is said to be at rest when it does not changes its position with respect to surroundings with the passage of time. এবারে আসি মোশন কাকে বলবো? তাহলে একই জিনিস রেস্ট পজিশনে কি ছিল? যে সারাউন্ডিং এর সাপেক্ষে বস্তুটার পজিশন চেঞ্জ হচ্ছে না। এইখানে কি হবে? সারাউন্ডিং এর সাপেক্ষে বস্তুটার পজিশন চেঞ্জ হয়েছে। তাহলে a body is said to be at motion if it changes its position with respect to surroundings with the passage of time. এইবারে আসে absolute rest or absolute motion. Absolute rest or absolute motion. অ্যাবসলিউট রেস্ট মানে কি হবে? তাহলে একটা বডি
সারা জীবন ধরে একটা জায়গায় ফিক্স থাকবে, কোন একটা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে। তাহলে এই বস্তুটা আমার হাতের সাপেক্ষে ফিক্সড রয়েছে, রেস্ট পজিশনে রয়েছে, সময়ের সঙ্গে চেঞ্জ হচ্ছে না পজিশন। কিন্তু আমরা দাঁড়িয়ে আছি পৃথিবী পৃষ্ঠে, পৃথিবী কি হচ্ছে, সূর্যের চারদিকে ঘুরছে। আর সূর্যকে যদি আমি রেফারেন্স ফ্রেম নিই, সূর্যের রেসপেক্টে পৃথিবী মুভ করছে, তাই এই বস্তুটাও মুভ করছে। যখনই রেফারেন্স ফ্রেম চেঞ্জ করে দিচ্ছি, তখনই কিন্তু বস্তুটার রেস্ট পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রেস্টটা মোশন হয়ে যাচ্ছে, কিংবা কোনো বস্তু যদি মোশনে থাকে সে রেস্টেও থাকতে পারে। সবকিছু ডিপেন্ড করছে রেফারেন্স ফ্রেম কি ইউজ করছি। সেই জন্য কোনো বস্তু কিন্তু অ্যাবসলিউট রেস্টে থাকতে পারবে না। কারণ কি, যখনই আমি রেফারেন্স ফ্রেম চেঞ্জ করে দেব, তার রেস্ট স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। এবারে দেখি অ্যাবসলিউট মোশন থাকতে পারে কি। এখানেও দেখি আমি যদি রেফারেন্স ফ্রেম চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু এর স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সাপোজ তুমি গাড়িতে করে যাচ্ছ, এই অবস্থায় পেনটার দিকে তাকাচ্ছ, তাহলে কি দেখবে, বস্তুটা মোশনে রয়েছে, কিন্তু আমি এখানে ফিক্সড দাঁড়িয়ে রয়েছি। আমার সাপেক্ষে কি আছে, পেনটা রেস্ট রয়েছে। তাহলে যখনই রেফারেন্স ফ্রেম চেঞ্জ করছি, তখন কিন্তু এর রেস্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিংবা মোশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য ইউনিভার্সের কোনো বস্তুই অ্যাবসলিউট রেস্টে থাকতে পারে না। একইভাবে কোনো বস্তুই অ্যাবসলিউট মোশনে থাকতে পারে না। এইবারে আসি মোশন কি কি টাইপের হতে পারে, মানে ডিফারেন্ট কাইন্ডস অফ মোশন। ট্রান্সলেশনাল মোশন হতে পারে, মানে একটা বডি যদি একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করতে থাকে, সেটাকে বলবো ট্রান্সলেশনাল মোশন। সার্কুলার মোশন হতে পারে, যদি একটা বডি একটা সার্কেল বরাবর রোটেট করতে থাকে, তাহলে তার মোশনকে বলবো সার্কুলার মোশন। রোটেশনাল মোশন কাকে বলবো, যদি একটা বডি তার নিজের একটা অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করতে থাকে, তাকে বলবো রোটেশনাল মোশন। কমপ্লেক্স মোশন কাকে বলবো, যার মধ্যে ট্রান্সলেশনাল এবং রোটেশনাল দুটোই থাকে, তাকে বলবো কমপ্লেক্স মোশন। আরও হতে পারে পিরিয়ডিক মোশন, একটা নির্দিষ্ট টাইম অন্তর যে বস্তুটা একটা নির্দিষ্ট পজিশনে চলে আসছে, তাকে বলবো পিরিয়ডিক মোশন। ফার্স্টে আসি ট্রান্সলেশনাল মোশন। ট্রান্সলেশনাল মোশন একটা বডিকে কখন বলবো, একটা বডি ট্রান্সলেশনাল মোশনে রয়েছে কখন বলবো, যদি একটা বস্তু, এই একটা বডি যদি একটা স্ট্রেট লাইন বরাবর চলতে থাকে, তখন এর মোশনকে বলবো ট্রান্সলেশনাল মোশন। কারণ কি, এ একটা পয়েন্ট নিলাম, বি একটা পয়েন্ট নিলাম, ইনিশিয়াল পজিশন এইটা, ফাইনাল পজিশন এইটা, একই পয়েন্ট এ প্রাইম ধরলাম, আর এখানটাতে বিটা বি প্রাইম হলো। তাহলে দেখি এ প্রাইম তার সঙ্গে বি বি প্রাইম, এই যে লাইনটা তৈরি হলো, দুটো কিন্তু প্যারালাল, তখন এই মোশনকে বলবো ট্রান্সলেশনাল মোশন। তাহলে a body is said to be a translational motion if it moves along a straight line. এইবারে আসছে সার্কুলার মোশন। এইটা একটা বস্তু, এই বস্তুটা যদি এই সার্কেল বরাবর মুভ করতে থাকে, তাহলে মানে এই
পয়েন্টটার চারিদিকে একটা সার্কেল তৈরি করলাম। এই সার্কেল বরাবর যদি অবজেক্টটা মুভ করতে থাকে তাহলে কি বলবো? সার্কুলার মোশন। এবারে আসছি রোটেশনাল মোশন। এই বস্তুটা অর্থাৎ যদি এই ডাস্টারটাকে ধরি, ডাস্টারটা যদি এই অ্যাক্সিসের সাপেক্ষে যদি রোটেট করতে থাকে তাহলে একে বলবো হচ্ছে রোটেশনাল মোশন। অথবা এই দিক বরাবরও হতে পারে। এই দিক বরাবর যদি রোটেট করতে থাকে কিংবা এই দিক বরাবরও যদি রোটেট করতে থাকে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একটা নিজের একটা অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করছে। যেমন কি পৃথিবী নিজের অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করছে, তার মোশনটাকে বলবো রোটেশনাল মোশন। এইবারে আসি কমপ্লেক্স মোশন। একটা বডি কমপ্লেক্স মোশন তখনই থাকবে যখন তার মধ্যে ট্রান্সলেশনাল মোশনও থাকবে এবং রোটেশনাল মোশনও থাকবে। একটা সাইকেল, সে স্ট্রেট লাইন বরাবর চলছে, তাহলে সাইকেলের চাকাটার ট্রান্সলেশনাল মোশনও হচ্ছে আর রোটেশনাল মোশনও হচ্ছে, তখন ওর যে মোশনটা তাকে বলবো কমপ্লেক্স মোশন। আর একটা জিনিস জানি, পিরিয়ডিক মোশন কাকে? পিরিয়ডিক মোশন মানে একটা নির্দিষ্ট সময় অন্তর একই পজিশনে আসছে একটা বস্তু, তখন তাকে বলবো পিরিয়ডিক মোশন। মানে ভাবো তোমাদের গার্জেন মিট হয় প্রত্যেক মাসের পার্টিকুলার দুটো ডেটে। ওই পার্টিকুলার ডেটে তোমাদের গার্জেন বাড়ি থেকে আশ্রমে আসছে, তাহলে একটা নির্দিষ্ট সময় অন্তর তোমাদের গার্জেনের পজিশন কিন্তু একটা নির্দিষ্ট একই জায়গায় হচ্ছে। যদি ধরে নেই এরকম, তাহলে কিন্তু মোশনটাকে বলবো পিরিয়ডিক মোশন। মোটামুটি 365 দিনের পৃথিবী একটা ফিক্সড পজিশনে আসছে, তখন তাকে বলবো পিরিয়ডিক মোশন। এইবারে আমরা ইকুয়েশন অফ মোশন নিয়ে আলোচনা করব। কি ধরনের ইকুয়েশন হতে পারে মোশন রিলেটেড, সেটা কিভাবে আসছে সেটা দেখব। তার আগে এই মোশন রিলেটেড কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি সম্বন্ধে আমরা একটু জানি। কি জানি? ডিসপ্লেসমেন্ট জানি, ভেলোসিটি জানি, অ্যাক্সিলারেশন জানি, ডিসপ্লেসমেন্ট কাকে বলি? যখন একটা বস্তুর ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশন তাদের মধ্যে শর্টেজ ডিস্টেন্স, সেটাকে বলি ডিসপ্লেসমেন্ট। ভেলোসিটি কাকে বলবো? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আর অ্যাক্সিলারেশন কাকে বলবো? ভেলোসিটি চেঞ্জ বাই টাইম। এখানে একটা জিনিস মনে রাখবো, ভেলোসিটি বাই টাইম কিন্তু অ্যাক্সিলারেশন নয়, ভেলোসিটির চেঞ্জ বাই টাইম। মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটিকে কি দিয়ে ডিনোট করা হয়? ভি দিয়ে, অ্যাক্সিলারেশনকে এ দিয়ে, ডিসপ্লেসমেন্টকে এস দিয়ে, এস বাই টি। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি আর ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। এইবারে আসি রেক্টিলিনিয়ার মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি। একটা কথা আমি বলছি, ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? সবসময় একই ভেলোসিটিতে বস্তুটা মুভ করছে। তার ক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে একটু দেখি। আমরা জানি কি, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। বলছি কি যে রেক্টিলিনিয়ার মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি মানে ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি হবে, তাহলে অ্যাক্সিলারেশন অবশ্যই 0 হবে। তাহলে
ভেলোসিটি ইজিক্যাল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, অর্থাৎ এ সমান ভি ইন্টু টি। এইটা হচ্ছে যখন একটা বস্তু ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করবে তখন তার ইকুয়েশনটা, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ইজিক্যাল টু ভেলোসিটি ইন্টু টাইম। এইটা এলো তো কনস্ট্যান্ট ভেলোসিটি যখন সেই সময় ইকুয়েশনটা। এবারে আসে একটা বস্তু ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে মুভ করবে তখন কি কি ইকুয়েশন আসে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলছি মানে অবশ্যই অ্যাক্সিলারেশনে একটা ভ্যালু থাকবে, মানে a ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে অ্যাক্সিলারেশনের যদি একটা ভ্যালু থাকে তাহলে ফাইনাল ভেলোসিটি নট ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি হবে। রেক্টিলিনিয়ার মোশন উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলেছিলাম যে অ্যাক্সিলারেশন যদি থাকে তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট নয়, তাহলে ইনিশিয়ালি একটা ভেলোসিটি যেটা হবে কিছু সময় পরে ফাইনাল ভেলোসিটি সেই তার সঙ্গে ইকুয়াল হবে না, একটু চেঞ্জ হবে। এই রিলেটেড ইকুয়েশনগুলো জানার আগে শুরুটা এভাবে করছি। একটা বস্তু, সাপোজ এ একটা বস্তু, সে ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন। আচ্ছা, তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ। কিছু সময় পরে একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে বি পয়েন্টে গেল, তাহলে এটা হচ্ছে ফাইনাল পজিশন। ফাইনাল ভেলোসিটি কত হলো? ভি হলো। এবং এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে সময় লাগলো টি টাইম। কি হলো? একটা বস্তু ইনিশিয়াল পজিশন এ থেকে যাত্রা শুরু করলো, তখন তার ভেলোসিটি ছিল ইউ। একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এ অ্যাক্সিলারেশনে, স্মল এ অ্যাক্সিলারেশনে, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। মুভ করছে, টি সময় পরে বি পয়েন্টে এলো এবং তার ভেলোসিটি হলো ভি। তাহলে কি বলি আমরা? অ্যাক্সিলারেশন ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই টি। এইবারে ইকুয়েশন গুলো কি কি হয় সেটা একটু লিখছি। এক নম্বর হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। দুই নম্বর হচ্ছে এ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তিন নম্বর হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। সবগুলো আমি জানি। ভি ফাইনাল ভেলোসিটি, এ অ্যাক্সিলারেশন, টি টাইম, এস ডিসপ্লেসমেন্ট। এইবারে আমরা প্রত্যেকটা ইকুয়েশন প্রুফ করার চেষ্টা করব। কিভাবে আসছে সেটা একটু দেখি। প্রথমে এক নম্বর ইকুয়েশনটা কিভাবে আসছে সেটা একটু দেখার চেষ্টা করি। সেই একই ছবি, ইনিশিয়াল পজিশন এ থেকে ফাইনাল পজিশন বি তে গেল, এ স্মল এ অ্যাক্সিলারেশন নিয়ে এবং যেতে সময় লেগেছে টি। তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? এ সমান, এটা ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে কি আসবে? এটি ইজিক্যাল টু ভি মাইনাস ইউ। এখান থেকে ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এক নম্বর ইকুয়েশনটা আমার প্রুফ হলো। এরপরে আসি সেকেন্ড ইকুয়েশনটা। দু নম্বর ইকুয়েশনটা কি ছিল?
এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে একটা বস্তু এ থেকে বিতে গেল এবং তার ভেলোসিটি চেঞ্জ হলো ইউ থেকে ভিতে, সময় লেগেছে টি, তাহলে বস্তুটার অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? অবশ্যই ফাইনাল ভেলোসিটি প্লাস ইনিশিয়াল ভেলোসিটি বাই 2। তাহলে বস্তুটার অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? ভি অ্যাভারেজ সমান ফাইনাল ভেলোসিটি প্লাস ইনিশিয়াল ভেলোসিটি বাই হচ্ছে 2 সমান ভি প্লাস ইউ বাই 2। তাহলে বস্তুটার অ্যাভারেজ ভেলোসিটি তো পেয়ে গেলাম। এইবারে দেখি বস্তুটা টি সময়ে কত দূরত্ব যাচ্ছে। অবশ্যই সেটা হবে, আমরা জানি ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম। তাহলে ভেলোসিটির জায়গায় ভি অ্যাভারেজ বসিয়ে দিই ইনটু টাইম। এস ইজ ইকুয়াল টু ভি অ্যাভারেজ ইনটু টাইম সমান ভি প্লাস ইউ বাই 2 ইনটু টাইম টি। আবার জানি কিছুক্ষণ আগে জেনেছি যে ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ইউ প্লাস এটি প্লাস ইউ বাই 2 ইন্টু টি ইজ ইকাল টু 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি ইজ ইকাল টু 2ut বাই 2 প্লাস হাফ এ টি স্কোয়ার ইজ ইকাল টু ut প্লাস হাফ এ টি স্কোয়ার। এভাবে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার প্রুফ করলাম। 3 নম্বর ইকুয়েশনটা ছিল, দেখি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এইটা কিভাবে প্রুফ করব? আমার হাতে রয়েছে কিন্তু ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ভি থেকে ভি স্কোয়ার আনবো, তাহলে দুটো সাইড স্কোয়ার করে দেবো। আমার হাতে রয়েছে ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ভি স্কোয়ার রয়েছে, কোশ্চেন আমার রয়েছে এখানটাতে ভি, তাহলে এর লেফট সাইড রাইট সাইড দুটো সাইডে স্কোয়ার টার্ম করে দিই। ভি স্কোয়ার সমান ইউ প্লাস এটি তার স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার চলে এসছে, 2as বাকি রয়েছে। দেখি এখানটাতে 2a রয়েছে, এখানটাতে a স্কোয়ার রয়েছে, 2a কমন কি আসবে? ut প্লাস হাফ এ টি স্কোয়ার। এবারে এইটা কি জানি? 2 নম্বর ইকুয়েশন থেকে কি জেনেছিলাম? এইটা ছিল a সমান ut প্লাস হাফ এ টি স্কোয়ার। এই ভ্যালুটা বসিয়ে দাও, ভি স্কোয়ার সমান তাহলে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। এইবারে যে বিষয়টা নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে কিছু গ্রাফ দেওয়া থাকবে, সেই গ্রাফ থেকে একটা বডির মোশনের নেচার কি সেটা আমরা জানার চেষ্টা করব। তার আগে আমরা জানি যে গ্রাফ তৈরি করার সময় একটা থাকে এক্স অ্যাক্সিস আর একটা থাকে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসটা ইন্ডিপেন্ডেন্ট থাকে, তার রেসপেক্টে ওয়াইটা তৈরি হয়। এখন আমরা যে গ্রাফটা দেখব সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ডিসপ্লেসমেন্টটা ওয়াই অ্যাক্সিস থাকবে এবং টাইমটা এক্স অ্যাক্সিস থাকবে। 3টে গ্রাফ এখানে লিখেছি, গ্রাফ এ, গ্রাফ বি, গ্রাফ সি। প্রত্যেকটার ক্ষেত্রে এক্স অ্যাক্সিস টাইম সেকেন্ড স্মল টি তে ডিফাইন করছি,
আর প্রত্যেকটার ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তার ইউনিট মিটার ধরছি আর এস স্মল এবং এস দিয়ে ডিনোট করছি। এবারে এই গ্রাফের ক্ষেত্রে কি হবে দেখি, টাইম ধীরে ধীরে ইনক্রিজ করছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, এবং প্রত্যেক সময় ডিসপ্লেসমেন্টটা সেই 3 মিটার রয়েছে। তাহলে সময় ইনক্রিজ করছে কিন্তু একটা বস্তুর পজিশন সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে এই গ্রাফ থেকে আমরা বলবো যে বডিটা, মানে যেই বডির এই গ্রাফটা পাওয়া যাচ্ছে সেই বডিটা রেস্টে রয়েছে, কেননা সময় চেঞ্জ হচ্ছে কিন্তু তার পজিশন চেঞ্জ হচ্ছে না, তাহলে অবশ্যই বডিটা রেস্টে রয়েছে। এই গ্রাফটা আমার হয়ে গেল। সেকেন্ড গ্রাফে আসি। সেকেন্ড কেসের ক্ষেত্রে আমরা দেখব যে যখন টাইম চেঞ্জ হচ্ছে তখন এই ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, 1 সেকেন্ডে 1 মিটার, 2 সেকেন্ডে 2 মিটার, 3 সেকেন্ডে 3 মিটার, তাহলে ইউনিফর্মলি ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে। এই ক্ষেত্রে তাহলে কি বলবো, যে বডিটা মোশনে রয়েছে এবং তার একটা ভেলোসিটি আছে। ভেলোসিটি কেন বলছি দেখি, এক্স অ্যাক্সিস হচ্ছে টাইম আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবার স্লোপটা কি, এই প্রত্যেকটার ক্ষেত্রে স্লোপ হচ্ছে ওয়াই বাই এক্স, স্লোপ হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই হচ্ছে এস আর এক্স হচ্ছে টি, সমান এস বাই টি, মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম সমান ভেলোসিটি। তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ হচ্ছে ভেলোসিটি। আর একটা কেস হচ্ছে সি গ্রাফের ক্ষেত্রে দেখি, 1 সেকেন্ডে 1 ইউনিট 1 মিটার হচ্ছে, 2 সেকেন্ডে 3 মিটার হয়ে যাচ্ছে, 3 সেকেন্ডে 5 মিটার হচ্ছে, 2 সেকেন্ডে 3 মিটার হচ্ছে আর 1 সেকেন্ডে 1 মিটার। তাহলে এই ক্ষেত্রে টাইমের ইন্টারভালটা যেভাবে হচ্ছে, ডিসপ্লেসমেন্টের ইন্টারভালটা কিন্তু সেইভাবে হচ্ছে না, আরো বেশি ভাবে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ভেলোসিটিটা প্রত্যেকটা জায়গায় সেম নয়, সেই জন্য এটা হচ্ছে অ্যাক্সেলারেশন করছে, মানে এই বডিটা একটা অ্যাক্সেলারেশন নিয়ে চলছে, কিন্তু এই বডিটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলছে। কারণ কি, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে y বাই x একই 1/1, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে, এই যে ট্রায়াঙ্গেলটা তার ক্ষেত্রে y বাই x হচ্ছে 2/2 একই, প্রত্যেক ক্ষেত্রে ভেলোসিটিটা একই থাকছে, মানে স্লোপটা একই থাকছে, সেই জন্য হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে এটা মুভ করছে। তাহলে প্রথমটা দেখলাম যে পজিশন ফিক্সড হচ্ছে, রেস্টে রয়েছে। সেকেন্ডটা দেখলাম যে টাইম যেভাবে চেঞ্জ হচ্ছে তার সঙ্গে সঙ্গে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেইভাবে চেঞ্জ হচ্ছে, সেই জন্য ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। আর এর ক্ষেত্রে টাইম যেভাবে চেঞ্জ হচ্ছে তার সঙ্গে সঙ্গে স্লোপটা বেশি, তার সঙ্গে সঙ্গে ডিসপ্লেসমেন্টটা বেশি আর চেঞ্জ হচ্ছে, তাহলে এইটার ক্ষেত্রে ভেলোসিটি ইউনিফর্ম নয়, এটা একটা অ্যাক্সেলারেশন নিয়ে চলছে। এবারে আমরা আসি ভেলোসিটি টাইম গ্রাফ। তাহলে ভেলোসিটিটা ওয়াই অ্যাক্সিস হবে, টাইমটা এক্স অ্যাক্সিস হবে। এখানে সেই 3টে ছবি আমি ড্র করেছি, এ বি সি। প্রথম ক্ষেত্রে আমরা দেখি টাইম বাড়ছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড বাড়ছে, কিন্তু ভেলোসিটি সেই একই 3। ভেলোসিটি ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে 3 মিটার পার সেকেন্ড থাকছে। তাহলে বডিটা সময় চেঞ্জ হচ্ছে কিন্তু তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, 3 মিটার পার সেকেন্ড হচ্ছে। তাহলে এই গ্রাফ থেকে বলবো যে বডিটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলছে। এবার একটা জিনিস দেখি যে এই গ্রাফের নিচে যে এরিয়াটা, সেই এরিয়াটাকে কি ডিফাইন করে। এরিয়া মানে হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। তাহলে লেন্থ যদি x হচ্ছে টাইম ধরি আর ব্রেথ হচ্ছে y হচ্ছে ভেলোসিটি ধরি, তাহলে v ইনটু t হচ্ছে এরিয়া হবে, ব্রেথ ইনটু লেন্থ। আর v ইনটু t মানে ডিসপ্লেসমেন্ট হয়, কারণ কি v সমান হচ্ছে s বাই t, সেখান থেকে s ইকুয়াল টু vt। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়াটা ডিফাইন করবে সবসময় হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই ছবি থেকে লেন্থ হচ্ছে 4 আর ব্রেথ হচ্ছে 3, তাহলে 4 3 12 মিটার হচ্ছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। আর
গ্রাফটা বোঝাচ্ছে যে বস্তুটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে। সেকেন্ড কেসে আছে বি গ্রাফের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস টাইম, ওয়াই অ্যাক্সিস হচ্ছে ভেলোসিটি, মানে মিটার পার সেকেন্ড ধরলাম। তাহলে 1 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে যে ইকুয়াল ইন্টারভ্যাল টাইমে ইকুয়াল ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তাহলে স্লোপটা কি হবে? প্রত্যেক ক্ষেত্রে 1 মাইনাস, আর প্রত্যেক ক্ষেত্রে 1/1, 2/2, 2/2, 3/3। তাহলে হচ্ছে স্লোপটা হচ্ছে ভেলোসিটি চেঞ্জ বাই টাইম চেঞ্জ। ভেলোসিটি চেঞ্জ বাই টাইম কি হয়? ভেলোসিটি বাই টাইম হচ্ছে অ্যাক্সেলারেশন হয়। ভি মাইনাস ইউ হচ্ছে ভেলোসিটি চেঞ্জ। এখানে ভি হচ্ছে যদি 3 ধরি এবং ইউ হচ্ছে 0 ধরি, যেহেতু 0 টাইমে 0 ভেলোসিটি, তাহলে হচ্ছে এর ইনিশিয়াল ভেলোসিটি 0 এবং 3 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড অর্জন করলো, মানে 3 সেকেন্ড পরে তার ফাইনাল ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড হবে। তার স্লোপটা হবে কি বলেছিলাম? স্লোপ মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ডিফারেন্স বাই এক্স অ্যাক্সিসের ডিফারেন্স। তাহলে এক্স ওয়াই অ্যাক্সিসের ডিফারেন্স হচ্ছে ভি 3 মাইনাস 0 বাই হচ্ছে এক্স অ্যাক্সিস হচ্ছে টাইম কত 3। তাহলে ভেলোসিটি চেঞ্জ বাই টাইম মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, মানে এর ক্ষেত্রে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেট করে বডিটা মুভ করছে। তাহলে এই হচ্ছে, এই ছবি থেকে আমরা বলবো যে বস্তুটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে মুভ করছে, যার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 টাইমে 0 মিটার পার সেকেন্ড। 3 নম্বর ছবিটা দেখি। 3 নম্বর ছবি দেখে বোঝা যাচ্ছে যে 0 সেকেন্ডে অলরেডি 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি আছে। 0 সেকেন্ড এখানেই 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি রয়েছে। তাহলে এইটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি বস্তুটা, এবং স্ট্রেট লাইন বরাবর চলছে। প্রত্যেকটা জায়গায় স্লোপ একই হবে, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে মুভ করছে। এবং 3 সেকেন্ড পরে দেখি এখানে 7 মিটার পার সেকেন্ড ভেলোসিটি হয়েছে। তো এই গ্রাফ থেকে বলতে পারছি যে বস্তুটা ইনিশিয়ালি 3 মিটার পার সেকেন্ড বেগ ছিল এবং ফাইনাল হচ্ছে 3 সেকেন্ডে বস্তুটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড ভেলোসিটি অর্জন করবে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড ইউ দিয়ে ডিফাইন করেছি, ফাইনাল ভেলোসিটি হচ্ছে 7 মিটার পার সেকেন্ড স্মল ভি দিয়ে ডিফাইন করেছি। আর স্লোপটা কি হবে? সেই ডিওয়াই ডিএক্স, ডিআইটা কত হবে? ভি মাইনাস ইউ। স্লোপ সমান ভি মাইনাস ইউ বাই টি ইজিক্যাল টু ভি হচ্ছে 7 মাইনাস 3 বাই হচ্ছে কত সময় লেগেছে 3, সমান হচ্ছে 4/3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এর ক্ষেত্রে স্লোপটাই অ্যাক্সেলারেশন ডিফাইন করছে, আর অ্যাক্সেলারেশন হচ্ছে 4/3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইবারে আসি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। আমি দুটো গ্রাফ এঁকেছি, একটা এ আর একটা বি। এইখানটাতে দেখি টাইম ধীরে ধীরে ইনক্রিজ করছে, কিন্তু অ্যাক্সেলারেশন কিন্তু কনস্ট্যান্ট থাকছে। তাহলে যে বস্তুটা টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু অ্যাক্সেলারেশন একটা কনস্ট্যান্ট আছে, তাহলে বলবো যে বস্তুটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে মুভ করছে। এখানে একটা জিনিস দেখি যে এই গ্রাফটার নিচে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা কি ডিফাইন করে? তাহলে অ্যাক্সেলারেশন ইনটু টাইম এরিয়া সমান a ইন্টু টি সমান ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি সমান ভি মাইনাস ইউ, মানে ভেলোসিটির চেঞ্জ। তাহলে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের এরিয়াটা বোঝাবে ভেলোসিটির চেঞ্জ, ভেলোসিটি কিন্তু বোঝাবে না, ভেলোসিটির চেঞ্জকেই বোঝা যাবে, ভেলোসিটির চেঞ্জকেই বোঝাবে। বি গ্রাফটা দেখি, এটা দেখি টাইম ইনক্রিজ করছে সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেশন ইনক্রিজ করছে। মানে এর ক্ষেত্রে বলবো যে বস্তুটা অ্যাক্সিলারেশন ইনক্রিজ করতে করতে মুভ করছে। এইবারে আমরা
গ্রাফের সাহায্যে ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এইগুলো প্রুফ করব। প্রথমে আসি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এইটা কিভাবে গ্রাফের সাহায্যে প্রুফ করব। একটা বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি ইউ ধরে নিলাম, টি সময় পরে তার ভেলোসিটি হলো ভি, তাহলে ফাইনাল ভেলোসিটি ভি হলো। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফটা কেমন হবে? টি ইজ ইকুয়াল টু 0 তে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, টি ইজ ইকুয়াল টু টি, তখন ভেলোসিটি হচ্ছে ভি, ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপটা কাকে ডিফাইন করে? অ্যাক্সিলারেশনকে। তাহলে স্লোপ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, অ্যাক্সিলারেশন। ডেল্টা ওয়াই কত? ভি মাইনাস ইউ, ডেল্টা ওয়াই মানে হচ্ছে ডিফারেন্স, আর ডেল্টা এক্স সেটাও মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ডিফারেন্স। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিফারেন্স হচ্ছে ভি মাইনাস ইউ, আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে টি, এটা 0 এটা টি। তাহলে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, और at is equal to v minus u और v is equal to u plus at। তাহলে ফার্স্ট যে ফর্মুলাটা ছিল v is equal to u plus at, এটা কিন্তু প্রুফ হলো। এবারে আসি s is equal to ut plus half at স্কয়ার, সেটা কিভাবে প্রুফ করব গ্রাফের সাহায্যে। তার আগে আগের ইকুয়েশনটা সলভ করার সময় v is equal to u plus at সেটা পেয়েছিলাম এই গ্রাফটা থেকে, একই গ্রাফ। 0 তে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি u, টাইম t তে ফাইনাল ভেলোসিটি v, এবং অ্যাক্সিলারেশন ছিল ডেল্টা y বাই ডেল্টা x, v মাইনাস u বাই t। এইবারে এই s is equal to u2 plus half at স্কয়ার, s মানে কি? ডিসপ্লেসমেন্ট। তাহলে এই গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করব? আগেই আমি বলেছি যে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়াটাকেই কিন্তু ডিসপ্লেসমেন্ট বলে ডিফাইন করা হয়। এমনিতেই হয়ে যাচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া মানে হচ্ছে ভেলোসিটি ওয়াই অ্যাক্সিস টাইম এক্স অ্যাক্সিস, তাহলে ভি ইনটু টি মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এখান থেকে আমি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার বের করব। কিভাবে? তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু হবে এই টোটালটার এরিয়া, মানে ও এ বি ডি, ডিসপ্লেসমেন্ট এস ইজ ইকুয়াল টু এরিয়া অফ ও এ বি ডি। তাহলে এর এরিয়া মানে দেখি ও এ সি ডি এর এরিয়া প্লাস এ বি সি যে ট্রায়াঙ্গেলটা তার এরিয়া। তাহলে ও এ সি ডি এর এরিয়া কত হবে? লেন্থ ইনটু ব্রেথ, লেন্থ হচ্ছে টি, ব্রেথ হচ্ছে ইউ, তাহলে টি ইনটু ইউ মানে ইউটি হচ্ছে। আচ্ছা, এবার এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কি কত হবে? ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে হাফ ইনটু বেস ইনটু হাইট, তাহলে হাফ বেস হচ্ছে এসি মানে টি, আর হাইট হচ্ছে বিসি। এবার এই বিসিটাকে আমার বের করতে হবে। দেখি তো, অ্যাক্সিলারেশন মানে স্লোপ হয়, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে বিসি বাই এসি। এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু বিসি ডেল্টা ওয়াই, আর এসি হচ্ছে ডেল্টা এক্স। তাহলে বিসি ইজ ইকুয়াল টু এ ইনটু এসি, তাহলে এ হচ্ছে অ্যাক্সিলারেশন আর এসি হচ্ছে টি মানে টাইম। তাহলে বিসি ইজ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন ইনটু টাইম। তাহলে এই যে হাইটটা, এই ট্রায়াঙ্গেলটার হাইটটা হয়ে যাচ্ছে এটি। ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে? হাফ ইনটু বেস হচ্ছে টি, আর এই হাফ এটি স্কয়ার। এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইনটু বেস ইনটু হাইট বিসি, বিসিটা হচ্ছে এটি হলো, তাহলে হাফ টি ইনটু এটি, তাহলে ডিসপ্লেসমেন্ট এস ইজ ইকুয়াল টু হয়ে গেল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এইখানে প্রুভ করার জন্য মনে রাখতে হবে, যেহেতু আমাকে ডিসপ্লেসমেন্ট বের করতে হচ্ছে, তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়াটাকে নিয়ে আমরা কাজ করব। এইবারে আসি আমরা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্রটা কিভাবে প্রুভ করব। তার আগে একটা কথা বলি, তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে,
তোমাদেরকে কিন্তু সেই সমস্ত অ্যাসাইনমেন্টসগুলো অবশ্যই স্কুল খুললে দেখাতেই হবে। এবারে আসি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2as প্রুফ করব কিভাবে। প্রথমেই এ এসটা বের করব। A for acceleration, is for displacement, তাহলে acceleration into displacement। নরমালি এইখান থেকে acceleration কত হয়? acceleration মানে হচ্ছে স্লো হয়, ডেল্টা y বাই ডেল্টা x bc বাই ac, তাহলে bc হচ্ছে v মাইনাস u আর ac হচ্ছে t, তাহলে a is equal to v মাইনাস u বাই t। এটা আমরা জানি, এটা বসিয়ে দিলাম। এবারে ডিসপ্লেসমেন্ট হচ্ছে s, sটা কিভাবে বের করব? আগেই বললাম যে ভেলোসিটি টাইম গ্রাফের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে এই ক্ষেত্রে এরিয়াটা কত হবে? এই যে ট্রাপিজিয়ামটা রয়েছে ও এ বি ডি, এই ট্রাপিজিয়ামটার এরিয়াই হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট হবে। এবার ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি হয়? হাফ ইন্টু দুটো প্যারালাল সাইডের সাম ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স, মানে হাফ ইন্টু দুটো প্যারালাল সাইডের সাম হচ্ছে ও এ একটা প্যারালাল সাইড আর ডিবি আর একটা প্যারালাল সাইড। ও এ হচ্ছে ইউ আর ডিবি হচ্ছে ভি এবং তাদের মধ্যে সেপারেশন কত রয়েছে? টি টাইম, টি হচ্ছে, এবার দেখি এই টি কাটছে, ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এ এস ইজ ইকুয়াল টু হাফ অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার অর ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। এটা প্রুফ হল। এখানেও কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভ। যে লাইনটা থাকবে সেই লাইনটার নিচে যে এরিয়াটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট বোঝাবে।